তারপর একটা লোক যদি পুষ্টিহীনতায় ভুগে, আগে তার নখ নষ্ট হয়, চোখ মানে চুল নষ্ট হয়, হ্যাঁ, যেই ধরেন আপনি নখ ছাড়া বাঁচবেন, চুল ছাড়া বাঁচবেন, বুঝতে পারছেন তো? এই জন্য বডি তার যখন পুষ্টির ঘাটতি হয়, সে তার অপ্রয়োজনীয় যেগুলো ছাড়া সে বাঁচবে এগুলোকে সে নরিশ করে না। বডি অনেক স্মার্ট যে কোনটাকে আগে নরিশ করতে হবে। যেমন গাছে আমাদের পাতা পড়ে গেল শীতকালে, বসন্তে আবার নতুন পাতা আসবে। তো এই জন্য অনেকে বলে চুল পড়ে। তো চুল পড়ার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে ঠিকমতো রক্তের সার্কুলেশন যাচ্ছে না। আর একটা কারণ হচ্ছে ওই যে সার্কুলেশন যাচ্ছে না, সেই পুষ্টির ঘাটতিতে ভুগছে। তারপরে হরমোনজনিত কারণেও চুল পড়ে যায়, তার হরমোনাল ব্যালেন্সটা ভালো থাকে না। হ্যাঁ, আবার হচ্ছে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য যেটা তার খাওয়া দরকার সে হয়তো খায় না, অথবা সে হয়তো টেনশন করে, রাত জাগে, দুশ্চিন্তা করে। তাহলে অনেকগুলো কারণ আছে চুল পড়ার। এখন কোন কোন কারণে চুল পড়তেছে সবগুলো যদি আমি ঠিক রাখি, চুল গজাবে ইনশাল্লাহ। আর যদি আমি দেখি যে আমি মনে করি যে শুধু একটা সাপ্লিমেন্ট খেয়ে চুল হবে, এটা হয় না। তো মূল কারণগুলো দূর করতে হতো। এখন আসেন, এই যে আপনারা এটা বুঝলেন যে একটা কোষ যদি ভালো থাকে তাহলে মানুষ সুস্থ থাকে, রক্তনালী যদি ভালো থাকে, রক্ত চলাচল যদি ভালো থাকে তাহলে মানুষ সুস্থ